টার্গেট 347। দেখি সেকেন্ড হাফে যদি একটু সময় হয় বাড়িতে খাওয়া দাওয়ার পর, তাহলে একবার আসবো। তারপর থেকে আমি সব সময় প্রত্যেক দিনই প্রায় একটা দুটো করে, এই যে এইগুলো যেমন ফুটবে হবে হচ্ছে। ও মাঠের বাইরে বল খালি এদিকে উঠছে আর ওদিকে উঠছে, जो चौका उड़ते हुए जाए उसे छक्का कहते हैं। এখানে একটা, ওখানে একটা, রংগুলো দেখো কাকিয়া। হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে ছুটির দিন, শনিবার, আর কোনো সেরকম কাজের লাইন আপ নেই। ঘুম থেকে উঠে আমার কাছে কাজের লিস্টও আসেনি, তাই বেশ রিল্যাক্সড। দেরি করেই ঘুম থেকে উঠলাম। মর্নিং ওয়াকে মানে ঘুমের ঘরে দেখছিলাম যে আমি দৌড়াতে বেরিয়েছি, কিন্তু আর আজকে বেরোনো হয়নি। তো আজকে কাজ বলতে আমি একটা ক্রিম এনে দিতে হবে, সুবর্ণার কেক বানানোর আছে, তো একটা ক্রিম আনবো শুধু। আর আজকে এখানে কোয়ার্টার ফাইনাল খেলা আছে মধ্যম সাব ডিভিশনে, ওটা একটু দেখতে যাবো। তো ওটা দেখতেই বেরোবো, দেখে ক্রিম ট্রিম এনে দিয়ে দিলে আমার আজকে মানে শিডিউল কাজ শেষ। তারপর দিনটা যেরকম এগোয় দেখা হচ্ছে। আর চিয়ার্স। তো এখন ঘড়িতে বাজে 12টা মতন। আমার স্নান হয়ে গেছে, যেহেতু শনিবার ছুটি ছিল, প্লাস নিচে একটু ভালো, আমার শরীরটা ভালো নেই, তাই তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে নিচের যা ব্রেকফাস্ট বানানো ওগুলোও ডান। এবার আমি পুজোটা করব। নিচের পুজোটা তো করবোই, ভালো মা যেহেতু শরীরটা ভালো নেই, তাই নিচের পুজোটা করে দেবো। আর ওপরে আমার একটা ছোট্ট যা ঠাকুরের জায়গা আছে, ওখানে জাস্ট আমি একটু ধূপ দেখাই, ঠাকুরকে পুজো দিই। তো সেটা করে তারপরে নিচে যাব। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই, কি সুন্দর একটা গাছে ফুল হয়েছে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। চলো, এই যে কি সুন্দর দেখতে। আসলে এটা পঞ্চমুখী জবা। গাছটা একটা ডাল নিয়ে এসেছিল, মানে বসিয়েছিলাম যখন একটা শুধু ডাল দিয়ে। তারপরে আমাদের ওপরের ছাদে যেহেতু মালি আসে, সেই মালি আমাদেরকে কিছু সার টার দিয়ে গাছটাকে রেডি করে গেছিলো। তারপর থেকে আমি সব সময় প্রত্যেক দিনই প্রায় একটা দুটো করে, এই যে এইগুলো যেমন ফুটবে হবে হচ্ছে। আর এইটা ফুটে গেছে, তাই আজকে ঠিক করেছি ঠাকুরকে এই ফুলটা দেবো। এইটা হচ্ছে আমার তুলসী গাছের জায়গা। এই আমার তুলসী গাছ, প্রত্যেক দিনই জল দিই, ধূপ দিই। আর এই হচ্ছে আমার ঠাকুরের জায়গা। এত তার কারণ আমি দেওয়ালির সময়তে লাইট লাগিয়েছিলাম, জায়গাটা ছোট বলে অনেকটা বড় তার হয়ে গেছিলো, তাই একটু ঘিঞ্জি লাগে, কিন্তু আমার ভাল লাগে লাইটটা রাখতে, তাই আর খুলিনি, লাইটগুলো রেখে দিয়েছি। ক্রিম নেওয়া ডান। আগে ক্রিমটা নিয়ে নিলাম, কারণ তাহলে ঝাড়া হাত পা থাকবো, ওখানে আরামসে যেতে পারবো। আর ভেবেছিলাম 3 দিন বৃষ্টি হচ্ছে, মিঠে রোদ উঠবে, তাই টুপি ফুপি নিয়ে বেরোয়নি, কিন্তু মিঠে একদমই না রোদটা। বাড়ি গিয়ে এবার খেলা দেখতে যাচ্ছি মাঠের দিকে। ম্যাচটা হচ্ছে বসুনগর মাঠে, এটা ধম বসুনগর মাঠে খেলা, সাব ডিভিশন। আমি আগে খেলতাম এখানে, বাট অনেকদিন হয়ে গেছে যে এই সাব ডিভিশন খেলিনি। বাট আজকে খুব ইচ্ছা করলো যে এই খেলাটা দেখে এসে গেছি মাঠে। খেলা অলরেডি শুরু হয়ে গেছে অনেকক্ষণ। ও শট 251, 23 ওভারে 251, প্রচুর রান। ও মাঠের বাইরে আরো 3টে লাগে। এবার না দেখে চালাচ্ছে, বাট ভালো খেলছে ও। পরপর 3টে 6 মারলো, আর টিমের লোকজন ডিমান্ড করছে যে আর 5 ওভারে 100 করতে। তবে ছোট মাঠ, খুব একটা বড় মাঠ না, হয়ে যাওয়া উচিত। 25 ওভারের রান 277, 30 ওভারের খেলা, 350 টেনে দেবে যদি এরকম মারতে পারে। দেখি, বেশ ভালো লাগছে, বেশ ভালো গুড শটস মারছে। তবে মাঝে মাঝে একটু এদিক ওদিক না দেখে চালাচ্ছে। 5 ওভার বাকি, এই সময় তো ওরকম করবেই। আউট অফ দ্য পার্ক। টার্গেট 347। দেখি সেকেন্ড হাফে যদি একটু সময় হয় বাড়িতে খাওয়া দাওয়ার পর, তাহলে একবার আসবো। কারণ এই যারা মানে রানটা খেলো, বল করছিল, ওদের ওরা বেশ ব্যাটিং লাইন আপটা বেশ ভালো, রেগুলার খেলা ছেলে বিলে। তো দেখা যাক চেস করতে পারি কিনা। এইদিকে আরেকজন কেক বানানো অলরেডি শুরু করে দিয়েছে। না কেক হয়ে গেছে, এই ক্রামকোটটা করে রাখছি, তারপর সেটটা হবে, তারপরে ডিজাইন করব।
কি কেক হচ্ছে এটা? এটা একটা বার্থডে কেক হবে সিস্টার থিমে। থিমটা হচ্ছে সিস্টারের বার্থডে, তো সেটা। 100 রানও বাকি নেই। দারুণ খেলেছে, 2 উইকেট। বড় বড় মাছ। বাহাতি ব্যাটসম্যানটা দারুণ ব্যাট করছে, সব 3 তলা বাড়ির ছাদে 6 মারছে পর পর। ওই শট। রান বাকি আর 50 মতো, 8 ওভারে। এই ছেলেটা ব্যাট করছে 200-তে, 200 নট আউট। অ্যামেজিং, দারুণ ম্যাচ দেখলাম। 350 রান চেস করলো 24 ওভারে। 30 ওভারের খেলা, বল খালি এদিকে উঠছে আর ওদিকে উঠছে, চৌকা উঠতে হয়ে যায়, ছক্কা খেতে। যাই হোক, এবার বাড়ি ঢুকি। 8 বাজে একটা ম্যাচ হলো, এবার বাড়ির কাজ। লাঞ্চ টাঞ্চ কমপ্লিট। দুপুরে একটু রেস্ট নেবো ভেবেছিলাম, বাট কালকে থেকে আইপিএল শুরু হয়েছে। আজকে আবার ডাবল হেডার গেম, সকালে দিল্লির খেলা, রাতে আবার কলকাতার। আর বহুদিন পর ঋষভ পান্তকে খেলতে দেখছি, ওটা আরো ভালো লাগছে। ছেলেটার একটা সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়েছিল, তবে হ্যাঁ বিসিসিআইয়ের খুব ব্যাকিংও পেয়েছে এবং ভালো ট্রিটমেন্ট হয়েছে বলে আজকে 2 বছরের মাথায় ও আবার মাঠে। কিন্তু সবাই কিন্তু আমাদের ওই সুযোগটা হবে না যে যদি এরকম কোনো ঘটনা ঘটে এত ভালো ট্রিটমেন্ট পাওয়ার। তো রাস্তায় প্লিজ ডু ড্রাইভ সেফ অ্যান্ড লেট জনি ওয়াক। দেখছি দিল্লির খেলা, আপাতত 103 রানে 3 উইকেট, ঋষভ পান্ত ব্যাট করছে। দেখি খেলাটা কোথায় যায়, রাতে আবার কলকাতার খেলা। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বিকেল 5টা মতন বাজছে। আর আজ যেহেতু দুদিন বাদেই দোল আছে, তাই মাম্মামকে নিয়ে একটু আমাকে শপিং করতে যেতেই হবে। এখন একটু পিচকারি, রং, আবির এসব কেনার আছে, তাই বেরোচ্ছি। তো আমরা বেরিয়ে পড়েছি কি করতে? কি কিনবি বল? পিচকারি। পিচকারি কিনতে আমরা বেরিয়ে পড়েছি, চল এখন যাওয়া যাক। কতগুলো দোকান দেখ পর পর, এখানে একটা, এখানে একটা, ওখানে একটা। রংগুলো দেখো কাকিয়া। হ্যাঁ, কি ছিল আসতে দেখে। এই যে এখানে এসে গেছি, কত পিচকারি এখানে পাওয়া যাচ্ছে। বল মাম্মাম কি নিবি? পিচকারি পছন্দ কর। কিরে পছন্দ কর পিচকারি। কি বন্দুক? এই যে এইটা মনে হয় বন্দুকে, দেখো ওগুলো ছোট। পছন্দ করেছিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একবার জলটা ভরিয়ে দেখে দিন। আমাদের কেনা হয়ে গেছে পিচকারি, এবার যাচ্ছি হচ্ছে, এবার কি কেনার কথা? মাস্ক কিনবে এবার। তো মাস্ক দেখার জন্য দোকান খুঁজছি। মাঝে আমাদের একটু হল্ট হলো, সেটা হচ্ছে রিঙ্কুদি আছে, রিঙ্কুদির মেয়ের জন্য, ছোট মেয়েটার জন্য একটা পিচকারি কিনলাম, একটু রং কিনলাম, ও রং খেলবে না তাই জন্য। এই যেমন নিয়ে আমরে যাচ্ছে। কি নিবি? কি খাবি? এইটা বার্গার, কোনটা খাবে বলো? একটা চিকেন ইন্টারনেট আর একটা মিনি বার্গার পার্সেল। গরম হবে না, বাড়িতে গিয়ে গরম করে নেবে, ঠিক আছে? কেকের মোটামুটি ফার্স্ট ওভারঅল লেয়ারটা কমপ্লিট হয়ে গেছে। এটাকে একটু সেট করবার জন্য ফ্রিজে রাখছি, এটা হয়ে যাক। আর ওদিকে আমি ততক্ষণ ফন্ডেন্টটা রেডি করব। আমাদের কেক কমপ্লিট হয়ে গেছে, এই যে এবার এটা ডেলিভারির জন্য যাবে। আজকের মতন কাজ শেষ। এবার যাচ্ছি মায়ের বাড়ি, যাওয়ার পথে কেকটা ডেলিভারি দিয়ে চলে যাবো। এই রাস্তায় নর্মালি এই সন্ধ্যেবেলা যাওয়ার সময় জ্যাম হয় না, আজকে জানি না কি, এই মাকড়ার এখান থেকে প্রচন্ড জ্যাম। বোধহয় মেট্রোর কাজের জন্যই হবে, আদারওয়াইজ এখানে জ্যাম হওয়ার কোনো কারণই নেই। মানে এখান থেকে অ্যাটলিস্ট জ্যাম হয় না কখনো, পিআরটি মোড়ের আগে একটু হয়। ওখানে মেট্রোরই কাজ হচ্ছিল,
তাই জন্য মেন জ্যামটা হয়েছে। বাকি রাস্তা পুরো ফাঁকা। এখন তো বেলঘড়িয়া এক্সপ্রেস হাইওয়ে একদম হু হু করে গাড়ি যাচ্ছে। নর্মালি এত সময় লাগে না, এই শনিবার দিন বা রোববার দিন রাত্রিবেলার দিকে ও বাড়ি গেলে এত টাইম লাগে না। আজকেই ওখানে জ্যাম দেখে আমি ঘাবড়ে গেছিলাম। এসে গেছি এ বাড়ি, প্রচন্ড জ্যাম সারা রাস্তায় মারাত্মক বেকার জ্যাম খেতে খেতে সে পৌঁছালাম। এবার যাই ওইদিকে। কলকাতা 208 রান করেছে, আমি ক্রিক বাজে দেখেছি, এটা দেখতে পারলাম না ব্যাটিংটা। আন্দ্রে রাসেল ফাটা প্রচুর মেরেছে, গিয়ে সেকেন্ড হাফটা দেখতে হবে এই বাড়িতে। এই বাড়ি ঢুকলাম 10 মিনিট আগে, আর ঢুকেই কেকেআরের ওই লাস্ট ওভারটা দেখলাম, পুরো নেল বাইটিং ফিনিশ। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টুডলস।